সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় কচুয়াবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইশতেহার ঘোষণা হয়েছে। আমরা আমাদের ইশতেহারকে মৌলিক 16টি পয়েন্টে এবং 54টি সাব পয়েন্টে উপস্থাপন করেছি। একটি সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের অর্ধেক। আমরা চেষ্টা করেছি গোটা কচুয়াটাকে সাজাতে গিয়ে মৌলিক যে কাজগুলো করা অতীব জরুরি, সে কাজগুলোকে আমরা পরিকল্পনায় এনেছি, আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারাও আপনাদের অত্যন্ত সুচিন্তিত মতামত আপনাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আপনাদের সেই মতামতগুলোকে আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করছি। আজকের এই দাঁড়িপাল্লা প্রতীকের মুহাদ্দিস আবু নসর আশরাফির ইশতেহার ঘোষণার এই জনাজীর্ণ সাংবাদিক এবং সুধীজনের সম্মিলনের অনুষ্ঠানের আমি স্মরণ করছি। কচুয়ার যারা অবদান রেখেছেন, আজ কবরবাসী হয়ে গেলেন। বিগত দিনে যত রাজনীতিবিদ কচুয়াকে সাজাবার জন্য চেষ্টা করেছেন, সকল রাজনীতিবিদ, ধর্মীয় অঙ্গনের সকল নেতৃবৃন্দ সহ সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71-এর বীর মুক্তিযোদ্ধা, 24-এর আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন সহ সকল পর্যায়ের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত সুধীজন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় কচুয়াবাসী, একটি ইশতেহার খুব অল্প সময়ে উপস্থাপন করা ব্যাখ্যা সহ সময় সাপেক্ষ ব্যাপার। আমরা প্রাধান্য দিচ্ছি গোটা কচুয়ার 4.5 লক্ষ মানুষ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই আমার কাছে, আমার দলের কাছে, আমাদের কাছে নিরাপদ থাকবেন। আপনি যে দলই করুন, আপনি আমার কাছে নিরাপদ। দ্বিতীয়ত, আমরা জনপদকে অগ্রাধিকার দিচ্ছি, আমরা কর্মসংস্থানকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের গৌরীপুর থেকে কচুয়া হয়ে হাজীগঞ্জ এ রাস্তাটি 4 লেন হওয়ার প্রস্তাবনা একনেকে উঠেছিল। কোনো এক অজানা কারণে তা আলোর মুখ দেখেনি। আমরা সর্বাত্মক চেষ্টা করব এই 4 লাইনটি বাস্তবায়ন করার জন্য। যদি আমরা এই 4 লাইনটি বাস্তবায়ন করতে পারি, কচুয়ার হাজার হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কচুয়ার 4.5 লক্ষ মানুষের জীবন মান উন্নত হবে। খাল খনন আমাদের একটি অগ্রাধিকার পরিকল্পনা, যা আপনারা উপস্থাপন করেছেন। আমরা এই বৃহৎ খালটি খনন করার মাধ্যমে একটি অর্থনৈতিক জোন তৈরির পরিকল্পনা আমাদের রয়েছে। শিক্ষাক্ষেত্রে আমরা যত কথাই বলি, কচুয়াটাকে আমরা মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা উন্নীত করতে পারিনি। জাতীয় মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখানে গড়ে তুলতে পারিনি। আমরা কচুয়া সরকারি ডিগ্রি কলেজকে এবং নিশ্চিতদুপুর কামিলী মাদ্রাসাকে অনার্স মানসহ এবং একটি মহিলা কলেজ, মহিলা মাদ্রাসাকে জাতীয় মানের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। কচুয়ার যুব সমাজকে আমরা কচুয়ার সম্পদে পরিণত করার জন্য উদ্যোগ নেব। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আমাদের এই ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা করবেন। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনে 11 দলের পক্ষ থেকে মুহাদ্দিস আবু নসর আশরাফিকে দাঁড়িপাল্লা প্রতীকে আপনারা আপনাদের মূল্যবান আমানত এবং ভোট প্রদান করবেন। আমরা ইনশাল্লাহ এই ইশতেহারে বর্ণিত 54টি সাব পয়েন্ট, 16টি মৌলিক পয়েন্ট বাস্তবায়নের আমানত ইনশাল্লাহ আপনাদের জন্য রক্ষা করব। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বশেষ যে কথাটি বলে শেষ করতে চাই, কচুয়ার সকল রাজনীতিবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী এবং সমর্থকদের উদাত্ত আহ্বান জানাই, আসুন কচুয়ার 4.5 লক্ষ মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসুন। মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ, ভীতি প্রদর্শন সহ সকল প্রকার অন্যায় থেকে নিজেকে বিরত রাখুন। কচুয়া শান্তিপ্রিয় কচুয়াকে শান্তিতে থাকতে দিয়ে আমরা সকলে একে অপরের সহযোগী হই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।